আপনি কি বাংলাদেশ সীমান্ত এলাকার পদ্মা নদীর চরের গরুগুলো বাজার থেকে কিনতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে এই গরুগুলো দেখছেন 30 থেকে 35,000 টাকা করে হলে এই গরুগুলোকে খুব অনায়াসে এই বাজারে এসে কিনতে পারবেন। এই গরুগুলোর একটু দাম বেশি, অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব, যাতে আপনারা এখানে এসে গরুগুলো কিনতে পারেন। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই জায়গাটিতে আপনি আসবেন কি আসবেন না। তো প্লিজ দয়া করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো আগামীকাল মঙ্গলবার চাইলে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন। তো চলেন এই বাজারে কিভাবে আসবেন এবং এই বাজারটির নাম কি সেটা আপনাদেরকে বলি। তো মূলত এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এখানে রয়েছে সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে গরুকে রাখার, হচ্ছে যে যত গরু কেনার পরে যে সকল ফ্যাসিলিটি প্রয়োজন হয় বা যে সকল ফ্যাসিলিটিগুলোর আপনার প্রয়োজন হবে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে। আপনারা জাস্ট এখানে আসতে দেরি, কিন্তু গরু কিনতে দেরি হবে না, কারণ এখানে অনেক কম দামেই বা রিজনেবল প্রাইসেই গরুগুলো কিন্তু সোল্ড বা বেচা কিনা হয়ে থাকে। তো আপনারা এখানে কেন আসবেন না? এছাড়াও এখানে আসার কিছু রিজন আমি আপনাদেরকে আজকে বলবো। তো চলেন রিজনগুলো আপনাদেরকে বলি। তো ফার্স্ট রিজন হচ্ছে যে এইখানে যে সকল গরুগুলো আসলে বেচা কেনা হয় সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসে। যেমন এই গরুটা 25,000 টাকার ঊর্ধ্বে 1 টাকা দাম বেশি লাগবে না, এবং এটা একটা বকনা গরু, হচ্ছে এটা গাই গরু ছিল একটা। তো এছাড়া এখানে আরও অসংখ্য রিজন রয়েছে, যে রিজনগুলো আসলে আপনি জানলে আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি এখানে আসবেন কি আসবেন না। এখানে অসংখ্য পরিমাণে বা অনেক পরিমাণে এখানে দেশি জাতের ষাঁড় গরু সহকারে বকনা গরুগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, যেটা হবে রিজনেবল প্রাইস। এবং এই রিজনেবল প্রাইসটা কেমন হতে পারে? এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি একটা দেখা যাচ্ছে 35,000 টাকাতে গরু কিনলাম, এই গরুগুলো কি 35,000 টাকাতে পাওয়া সম্ভব? না, এইগুলো পাওয়া সম্ভব না। বাট এই গরুগুলো কিন্তু ওপারের গরু। এই গরুগুলো 40 থেকে দেখা যাচ্ছে সামথিং এইদিক ওদিক 1,000-2,000 এদিক ওদিক আপনারা গরুগুলো পারচেস করে নিতে পারবেন। এছাড়াও আগামীকাল যেহেতু এই গরুর বাজারটি চলমান থাকবে বা এই গরুর বাজারটিতে মোটামুটি আকারে গরুগুলো বেচা কিনা হবে, দেখেন লাইন ধরে কিন্তু দেশি জাতের গরুগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে। এবং এই গরুগুলো আপনারা অনেকেই যদি আমার ভিডিও দেখেন রেগুলারলি, তাহলে দেখবেন পদ্মা নদীর চরে অসংখ্য গরু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এবং যে গরুগুলো আকারের লক্ষ লক্ষ গরু ছিল সেই পদ্মার চরে। তো ওখান থেকে কিছু ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সোল্ড আউট হচ্ছে, কারণ আমাদের এখানে পদ্মা নদীতে যেই চরগুলোতে এই গরুগুলো থাকে, এই গরুগুলো কিন্তু থাকার যে বাসস্থানটা সেটা কিন্তু আর নেই, যে কারণে ছোট বাচ্চাগুলোকে এরা সোল্ড করে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে। তো এখন যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে গরুগুলোও কিন্তু মোটামুটি কম দামে পাওয়া যায়। যারা ব্যবসা বুঝে, যারা ব্যবসা করতে জানে বা যারা খামারি রয়েছে, তারা কিন্তু এই সময়টাকে খুব সহজেই লুফে নিতে চায়, কারণ এই সময়তেই কিন্তু গরুগুলো মোটামুটি ভাবে গরু ছাগল সকল জিনিসেরই দাম কম থাকে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের একটা বাসায় কালকে ছাগল বিক্রি করছি, যে ছাগলটার দাম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অন্য দিন যদি হয়তো বর্ষার সিজন ছাড়া, তো আমরা 13,000 টাকা তো অনায়াসে পাইতাম, সেই ছাগলটা আমরা 8,000 টাকা দিয়ে বিক্রি করছি। বিলিভ মি, গড সোয়ার, একদম আপনাদেরকে এখানে কোনো মিথ্যা কথা না। অথচ এখন থেকে 1 মাস আগে ছাগলটার দাম বলে গেছিলো 12,800 টাকা। তাহলে দেখছেন যে কি একটা বিষয়। এই সময়তে যদি গরুগুলো আসলে আপনারা একটু দেখে শুনে কিনেন ভাই, আপনি এখানে না আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারেন। তবে এখন গরুগুলোকে যদি কিনে রেখে আপনি 1 থেকে 2টা মাস ধরে রাখতে পারেন, বিলিভ মি, আপনারা এই গরুগুলো থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তুলে নিতে পারবেন বা ভালো একটা কিন্তু মুনাফা পাওয়ার বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে দেখেন যে দেশি জাতের বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো যদি আপনাদেরকে আমি দামগুলো বলি, যেহেতু এগুলো বকনা বাচ্চা, 30, 32, 33 এইরকম দামের মধ্যেই আপনারা এই বকনা বাচ্চাগুলোকে পাবেন। তবে এই বকনাটার দাম বেশি হবে 40,000। এখন এই ষাঁড় গরুটার দাম বলি, এই ষাঁড় গরুটার দাম দেখা যাচ্ছে 60 থেকে 62,000 টাকা এখানে আপনাকে কিনতে হবে।
এখন 60 থেকে 62,000 টাকাতে যদি মনে হয় যে না এই গরুটি মোটামুটিভাবে আপনাদের বাজারে যদি বিক্রি করা যায় তো মোটামুটি একটা অ্যামাউন্ট আসতে পারে, তাহলেই কিন্তু আপনি এই বাজারে আসবেন। হুদাই আমার ভিডিও দেখে আপনি চলে আসবেন এরকম কিন্তু করা যাবে না। আমি ভিডিও বানাইতেছি, দেখাইতেছি, দ্যাটস মিন এই না যে আপনি এখানে চলে আসবেন। আর এই ভিডিওগুলো কিন্তু কোনোভাবেই লোভ দেখানো বা প্রলোভন দেখাইয়ে আপনাদেরকে নিয়ে আসার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য অন্তত আমার নাই। আর আমি যে লোকটাকে বা যেই নাম্বারটিকে আপনাদেরকে দিলাম বা পাইছেন, সেই নাম্বারটিকে আপনারা খুব অনায়াসে ফোন করতে পারেন। সে খুবই ভালো একজন মানুষ, সে আমার ভাই, তাকে আপনারা ফোন করে নিতে পারেন বা তার সাথে কথা বলতে পারেন। সে আমার চাচাতো ভাই এবং তার নাম শহীদুল। আপনারা তার সাথে কথা বইলা এখানে আইসা যদি গরুগুলো দেখে শুনে কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে এই গরুগুলো মোটামুটি আপনি কম দামেই কিনতে পারবেন। তো আশা করছি এখানে আপনারা আসবেন। আর এখন আপনারা শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি কম দামে গরু পান বা না পান সেটা বড় বিষয় না, তবে সর্বোচ্চ ভালো জাতের এবং সুস্থ সবল গরুটা আপনি এখান থেকে নিয়ে যাইতে পারবেন। এটা আমি আজানের সময় একজন মুসলিম হিসাবে এই কথাটা আপনাদেরকে আমি দিচ্ছি। কম দামে পাবেন কি পাবেন না সেটা আমি একবারে অপশনাল রেখে দিলাম, কিন্তু সবচাইতে ভালো এবং সুস্থ গরুটি আপনি এখান থেকে কিনতে পারবেন। এবং এখানকার যে গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু কোনো ধরনের কোনো ফিডফোস করা গরু না, কোনো ধরনের কোনো বাজে জিনিস খাওয়ানো গরু না। এই বাচ্চাগুলো দেখছেন, আমি যদি আপনাদেরকে এই গরুগুলোর কথা বলি, এই গরুগুলো আপনি প্রজেক্টের মাধ্যমে এই গরুগুলোকে আপনি নিতে পারেন। লাইক ধরেন প্রজেক্ট কি, প্রজেক্টের মাধ্যম কি, আপনাকে কি অন্য কেউ নিয়ে দেবেন না, আপনি একটা প্রজেক্ট করবেন যে না এই গরুগুলোকে আমি 5 মাস পালবো বা এই গরুগুলোকে আমি 2 মাসের মধ্যে রেডি করে আমি বাজারজাত করব। তো এইরকম মন মানসিকতা যদি আসলে আপনার থাকে তাহলে কিন্তু এই বাজারগুলোতে আসবেন। আর এই বাজারগুলোতে আসলেই যে আপনি লাভ করতে পারবেন বিষয়টা এমন না, গরুর ব্যবসাতে নেমে পড়বেন তাই বলে যে আপনি টাকা কামাই ফেলবেন তা কিন্তু না। আপনাকে এখানে অনেক শ্রম দিতে হবে, এখানে অনেক পরিশ্রম করতে হবে। এবং আপনারা অনেকেই আছেন যারা বিশেষ করে গরু নিয়ে কাজ করেন বা গরু সেক্টরের যে সকল মানুষগুলো, আমি আমাকেও বাদ দিলাম না, আমি সহকারে, আমাদের যে ইন্টেনশনটা থাকে সেটা খুব বাজে থাকে। আমরা খুব বাজে ইন্টেনশন নিয়ে বসবাস করে থাকি। আমরা একজন মানুষকে জাস্ট বিশ্বাস করব যে ভাই আমি আজকে আসছি, আপনি আমাকে বাঁচাবেন কি আপনি আমাকে ডুবাবেন সেটা জানি না, বাট আমি এখান থেকে কিছু রেগুলার করতে চাই। আর এটা করার জন্য আপনি আমাকে যদি একটু হেল্প করেন তো ইনশাআল্লাহ আপনি আমাকে গরু কিনে দেবেন, আমি আসব, আপনি গরু কিনে রাখবেন, দেখে রাখবেন, আমি আপনার কাছ থেকে প্রত্যেক বাড়ি এসে গরু নিয়ে যাব। এরকম কথা আপনারা কেউ কখনো কাউরে বলছেন? বলেন নাই। এরকম কথা কাউরে বলে দেখবেন, তাকে মন থেকে বিশ্বাস করে দেখবেন যে সে কী বলে বা সে কী করে, দেখবেন সে আপনার জন্য সর্বোচ্চ ভালো কিছু করছে। আর আপনি যখন দেখা যাচ্ছে যে নিজে নিজেই অনেক সময় গরু কিনি আমরা, যেহেতু আমরা অনেক বাজারের সম্পর্কে জানি না, ধারণা নাই গরুগুলো কোত্থেকে আসছে, গরুগুলো জাতমান কী বা গরুগুলো কেমনে কী, তখন কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাই। আমরা একটা বিষয় কি বা একটা জিনিস কি জানি যে আমি একজনকে রেফার করলাম, দ্যাটস মিন হি ইজ এ ব্রোকার, মানে সে একজন কি দালাল। আমরা এইরকম কিছু না চিন্তা করে আমরা একটু ভালো চিন্তা করি যে সে একজন হেল্পার, মানে সে আমাকে সাহায্য করবে। তো এরকম কিছু ভেবে যদি আপনারা গরু কিনতে আসেন, তাকে বিশ্বাস করেন, বা আমাকে বিশ্বাস করার কথা একদমই বলবো না, আমাকে বিশ্বাস করবেন কেন, যেহেতু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, বা আপনারা তো ইউটিউবার বা ভিডিও যারা করে তাদেরকে বিলিভ করেন না, তারা নাকি সবসময় কম দাম বলে। আসলেই আপনারা কি জানেন বা আপনাদের প্রবলেমটা কি, এখানে কম দাম বলে কি বেশি দাম বলে লাভ কি আমাদের? আপনি এখানে আসলে গরু কিনলেন কি কিনলেন না সেটা আমাদের দেখার বিষয় না। এই হাট আমাদেরকে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ দেয় না, কোনো ধরনের কোনো টাকা পেমেন্ট করে না যে এদেরকে আমাদেরকে হাইলাইট করতে হবে আপনাদের সামনে। জাস্ট এটা বানানো হয় আপনাদেরকে একটা হাটের সম্পর্কে জানানোর জন্য। আপনাদের যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে ফোন করবেন, আদারওয়াইজ আপনি ফোন নাও করলেও আমরা হ্যাপি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন।